জনি সিং। হ্যাঁ ওইদিকে এরকম ছাপড়ি ছেলেদেরকে তোমরা দেখতে পারবে। এইদিকে ব্লগ দেখছে ভাই, দেখো দেখো ব্লগ দেখো। আমার সঙ্গে রিলস করে বাবা রে বাবা। বলছিলাম ভাই যাই কর আর লাইভে কোনো মেয়েকে বিশ্বাস করিস না। হে গাইস, আসসালামু আলাইকুম, আমি আপনার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার ব্লগ। তো প্রথমেই তোমাদের সবাইকে আমার তরফ থেকে জানাই ঈদ মোবারক। সো গাইস, এখন পাঞ্জাবি পরে ফুল রেডি হয়ে গেছি। আর আমাদের এখানে জামাতের সময় রয়েছে সকাল 7টায়। তো এখন বাজে 6:30টার মতো। এখন আমরা নামাজ পড়ে চলে আসলাম, কবরও জিয়ারত করা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের কবরস্থান। ওটা হলো আমাদের দাদা, বড় দাদা। সো গাইস, এরপরে আমরা চলে গিয়েছিলাম মিনাজদের বাড়িতে নাস্তা করতে। ঈদের স্পেশাল সিমুই টুমুই খেয়ে আবার বাড়িতে এসেও হালকা করে কিছু খেয়ে নিলাম। ঈদ মোবারক। কি এখনো অবধি বাড়িতেই রয়েছি, নামাজ ফামাজ পড়ে এসে নাস্তা ফাস্তা করলাম, এখনো অবধি কোথায় যায়নি। তো চলো দেখি বাইরের দিকে বেরোয়, কি করবো না করবো তোমরা দেখতে পাবে। তো চলো ব্লগের সঙ্গে জুড়ে থেকো। সো গাইস, ফাইনালি মাথায় এটা বেঁধে নিয়েছি অ্যারাবিয়ান স্টাইলের। ভাই এটাকে কি বলে ঠিক জানি না, ফার্স্ট টাইম বাঁধলাম। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো চলো এটাকে পরে একটু বাইরের দিকে বেরোবো এবার ঘুরতে। এখন অবধি কোথায় যাইনি, বাড়িতেই ছিলাম। তো চলো একটু বেরোই, চলো বেরোনো যাক। সো গাইস, আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর আমাদের এখানে দোকানপাট বসে দেখো, আগে আমরা এখানে আসতাম ছোটোবেলায়, ঠিক আছে ভাই, এই দোকানগুলো আসতাম, এইখান থেকেই বাড়ি থেকে আসতাম, এইখানে লাস্ট ডেস্টিনেশন। হ্যাঁ হ্যাঁ থাকবে থাকবে। তো গাইস, চলে আসলাম বাজারে। আগে যেরকম পরিমাণে মানুষ ঘুরতে বেরোতো, এখন আর সেরকম বেরোচ্ছে না। আর কি জানো তো সব দেশের অবস্থা কিরকম। তো গাইস, আমরা এখন যাচ্ছি এই ধামতড়ির রাস্তা দিয়ে যাচ্ছি, ভেতর রাস্তা দিয়ে নিমতড়ির দিকে। দেখি কোথায় যাওয়া যায়, তমলুকের দিকে যাব ভাবছি, যদি ভালো লাগে যাব। আর রাস্তায় ভাই এখন হুড়ার করে কে চলে আসছে জানো তো ভাই, ঈদের বাজারে সবাই গরম থাকে, সাবধানে চালাতে হবে গাড়ি, কারণ ভাই নিজের সেফটি আগে, ঠিক আছে। বেঁচে থাকলে ভাই অনেক গাড়ি চালাতে পারবে। তো চলো আস্তে আস্তে যাই। জনি 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 সিং। হ্যাঁ ওইদিকে, ওইদিকে সিংপাড়া, আর এইদিকে নেই সিংপাড়া। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো গাইস, আমরা চলে আসলাম এখন মহন্তর পুলের কাছ থেকে, মহন্তর পুলের কাছে। তো চলো আমরা এবার উঠবো মেন রাস্তায়, মানে হাইওয়ে না, আমাদের এখানকার মেন রোড যেটা আর কি, ওখানে। আর এখানে কাকিমা দেখছে বলে এরা কি করছে ফোন নিয়ে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমরা এখন যাবো ভাই, ভীষণ পরিমাণে গরম লাগছে, কোথাও একটা দোকানে গিয়ে ঠান্ডা খাবো, ঠান্ডা একটা দোকান দেখে দাঁড়াবো। আর আজকে সেরকম রাস্তাঘাটে তো ভাই লোক দেখতে পাচ্ছি না, লোক আসে রোদের কারণে ভাই, হয়তো সেরকম কেউ বেরোচ্ছে না বাড়ি থেকে। এরকম একটা রাস্তা হোক, সাথে এরকম চুতিয়া বন্ধু হোক, এরকম বাইক থাকুক, ব্যাস জীবন তোমার চলতে থাকবে সামনের দিকে, পিছনের দিকে আর আসবেই না। এ ভাই দেখে চালাবি, ঠিক আছে। আমরা এখন নিমতড়িতে এসে দাঁড়ালাম ভাই, আমার সঙ্গে আছে এরা। তো যাই হোক, আমরা এখন এই ঠান্ডার দোকানে এসেছি, এই ঠান্ডা ফান্ডা খাবো, এখানে আড্ডা মারবো, দেন কোথাও যাই দেখছি। ভাই এদেরকে বললাম পাঞ্জাবি পরতে, শুধু এরা সবাই পাঞ্জাবি পরেনি, এমনি ড্রেস পরে আছে। আর আমি এদিকে একাই ভাই পাঞ্জাবি পরে আছি। কে হাজি ভাই? হাজি? চারটে ক্যাম্পা দিয়ে দাও। আমাদের এখন প্ল্যান হলো যে তমলুক যাব। তো চলো তমলুকের দিকে যাওয়া যাক। আর একটাই সমস্যা হয়ে গেছে, এখন হেলমেট নেই কাছে, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে পুলিশ না ধরলেই হলো। পুলিশ ধরলে আমরাও তো আছি ভাই, ব্যাকে ঘুরে চলে আসবো। এখন আছি আমরা নিমতৌড়িতে। তো চলো এখন আমরা তমলুকের দিকে যাচ্ছি, আর তোমরা মোটো ব্লগটা এনজয় করতে থাকো। সিগন্যালের কাছাকাছি চলে আসছি, দেখা যাক। পুলিশ তো নেই, থাকে এখানে, বাট ধরে না অত। এবার ধরছে, আজকের দিনে হয়তো ধরবে না, কারণ ঈদ আছে, না ধরলেই ভালো। তো চলো যাওয়া যাক। সিগন্যালে এসে আটকে গেছি, তো চলো গাড়িগুলো পাস করছে, পাস করলে এবার আমরা বেরিয়ে যাবো। আমরা তো বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি, আর এখানে এখন বাইকের খিদে পেয়ে গেছে। তো চলো একে একটু খাইয়ে দিই, সামনে পেট্রোল পাম্প রয়েছে। আর এ তো ভাই একটা জিনিসই খাই, পেট্রোল। চলো গাইস, ফাইনালি তেল ভরানো কমপ্লিট। তো এবার বেরোনো যাক। দেখে ডান দিয়ে গাড়ি আসছে কে জানে। আর ভাই হরেনটা যা লাগিয়েছে না দাদা, আলাদাই রিয়াকশন পাওয়া যায়। দেখো হরেনের খালি আওয়াজটা একবার তোমরা শোনো,
সেই লাগছে না? ও ভাই, ও হো হো ভাই, রাইডার দেখো, রাইডার যাচ্ছে, ছাপড়ি রাইডার গুলো সামনে দিয়ে যাচ্ছে। এরকম ছাপড়ি ছেলেদেরকে তোমরা দেখতে পারবে, রোডে বেরোলেই দেখতে পারবে এরকম কয়েকটা ছাপড়ি মাল। এটা ছুটি না করলে ভাই মোটো ব্লগে কিসের মজা বলো? মোটো ব্লগ তো ভাই মজা দিতে হবে তোমাদেরকে, আর লিমিটে করতে হবে। এমন কিছু করো না যাতে ভাই মাঠটার খেতে হয়, একটু লিমিটে করো, যাই করো। আমরা এখন চলে এসেছি প্যারাডাইস নার্সিং হোম। ভাই প্যারাডাইস না কি ভাই ঠিক জানিও না, নামটা কি বলে। তো যাই হোক, সেটা বড় কথা নাই। বড় কথা হচ্ছে আমরা এখন যাচ্ছি ঘুরতে, আর আজকের দিনে ভাই একটু না ঘুরে বাড়িতে বসে থাকা ফালতু। কারণ অন্যদিন বড় না ঘোরা সেটা বড় কথা নেই, আজকের দিনে তোমাদের একটু বেরোনোই দরকার। তো আমাদের সামনে একটা এখন রেল ক্রসিং করবে, জানি না ভাই খোলা থাকে কিনা, বেশিরভাগ টাইম তো খোলা থাকে। এবার যদি জ্যামে আটকে যায় তাহলে তো গেল ভাই। সব থেকে ভয় লাগছে ভাই হেলমেটটা নিয়ে আসিনি, এটাই প্রবলেম হয়ে গেছে, আর কোনো ব্যাপার না। দেখা যাক, আজকের দিনে না ধরারই কথা। তো ভাই খোলা আছে, চলো বেরিয়ে যেতে হবে, বেরিয়ে যেতে হবে, তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে। সেখানে সামনে জ্যাম আছে, তাও বেরিয়ে যেতে হবে হালকা করে। তো আমরা এটা দিয়ে যাবো, গিয়ে বাম দিকে রাস্তা আছে, ভিতর দিয়ে নিয়ে নেবো। আমরা এটা দিয়ে এখন বাম দিকে নিয়ে নিচ্ছি, ভিতর রাস্তা, কারণ ওইদিকে পুলিশ পুলিশ থাকতে পারে। তো চলো যাওয়া যাক। উফ, আর এইখানে ভাই তোমরা একটা মজার জিনিস, এখানে একটা তোমরা হেভি মজা পাবে। হর্নটা চেক করো কিরকম আওয়াজ আছে, গলির ভেতরে তো দারুণ একটা আওয়াজ আছে। মরা মানুষ জ্যান্ত হয়ে যাবে ভাই হর্নের আওয়াজ শুনলে। দেখো দাদু স্কুটার নিয়ে আসছে। ও দাদু কি করেছো তুমি? দাদু একসময় রাইডার ছিল, একটা টাইমে রাইডার ছিল আমাদের বয়সে। এখন দাদুর বয়স হয়ে গেছে, তাই কারণে এখন দাদু অতটা স্কিল দেখাতে পারছে না, নর্মালি যাচ্ছে। কিন্তু দাদুর টেম্পার আছে, দেখে যা বোঝা গেল। এই শঙ্করআলা পুলের কাছ থেকে ডান দিকে নিয়ে নেবো, ওখান থেকে একটা রাস্তা আছে শর্টকাট, ওই রাস্তাটা ধরে যাবো। আমরা এখন ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, তমলুকের ভেতরের রাস্তা দিয়ে। আর আগের বছরও আমি এসেছিলাম ঈদের সময় এই রামসাগর পুকুর পাড়ে, তখন মিনি ব্লগ বানিয়েছিলাম। মিনি ব্লগটাই দেখেছো নাকি জানি না, কারণ এটা তো নতুন চ্যানেল। তো আগের চ্যালেঞ্জ যেটা আমার ইটসিওর আপনার, ওই চ্যানেলটায় তোমরা ওই ব্লগটা দেখতে পাবে। আমরা প্রায় এখানে আসি বললে চলে, প্রায় সেরকম কোথাও প্ল্যানিং হয় এখানে যাবো ওখানে যাবো, বাট যাওয়া হয় না। ঈদের দিন ওই আমরা তমলুকের দিকে আসি, টুকটাক ঘুরে ঘাড়ে চলে যাই, আর সোজা গিয়ে এখন ডান দিকে নেবো। আর এইদিকে রয়েছে আমাদের রাজবাড়ি, রাজবাড়িটা একটু দেখিয়ে দাও ভাই। তমলুক রাজবাড়ি, তোমরা কারা কারা এই রাজবাড়িতে এসেছো অবশ্যই জানিও। সো গাইস চলো যাওয়া যাক। সবাই ভাই তাকিয়ে আছে মুখের দিকে, বলছে ভাই এরা কি করছে, এরা কি করছে এরাই জানে। ওয়েদারের কথা বলো না ভাই, একটু আগে রোদ, এখন মেঘলা হয়ে এসছে, জানি না কখন বৃষ্টি নেমে যেতে পারে। ওয়েদার তো পুরো একদম কি বলবো, আর এখন যেটা ইচ্ছা সেরকম হয়ে যাচ্ছে, সেটা কোনো কথা নাই। তারও তো মুড আছে, মুড তো সবাইয়েরই সুইং হয়, আমাদেরও যেরকম মুড সুইং হয়। এখানে তমলুক কোর্ট আছে আমাদের, এইদিকে আমাদের জেল। ভাই যাই করো ভুলেও খারাপ কাজ করো না, তাহলে তোমার অবস্থা এখানে, তোমার শেষ জীবনটা এখানেই কাটাতে হবে। রামসাগর পুকুর পাড়ের কাছাকাছি চলে এসেছি। এ ভাই কোথায় ঢুকে যাচ্ছি? আস্তে আস্তে, এই তো একদম দারুণ লোক ভাই, দাঁড়িয়ে গেল। অনেক বাইক কি করে জানো তো, সামনে থেকে এসে ঢুকে যায়, তুমিও বেরোতে পারবে না, নিজেও বেরোতে, কাউকে বেরোতেও দেবে না, এরকম করে। আর দাদা দাঁড়িয়ে গেল, ভালো করেছে। কারণ একজন পাস কাটলে তো আরেকজন বেরোতে পারবে, আর যদি সবাই গিয়ে ঢুকে যায় তখন তো জ্যাম লাগবে, তখন তো নিজেদেরই অসুবিধা হবে, তাই না? তো আমরা কাছাকাছি চলে এসেছি, আমরা এটা দিয়ে সোজা গিয়ে ডান দিকে নেবো। আজকে ভাই এখানে প্রচুর ভিড় থাকে, এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে। অন্যান্য দিনের তুলনায় ঈদের দিনটা একটু ভিড় হয়, কারণ সবাই ঘুরতে যাত্রা আছে তো। তো এইখান থেকে ডান দিকে এখন নেবো। পিছনে গাড়ি আছে না, গাড়ি নেই এখন, পিছনে খালি দেখতে পাচ্ছি। তো চলো, মনে তো হচ্ছে অনেক লোক আছে। তো অবস্থা পুরো রোদ ভাই, গাড়ি কোথায় রাখবো, ছায়া তো নেই এখানে, সব দিকে রোদ। যাই হোক এখানে রাখতে হবে, কি করবো আর। চলো দেখি ওইদিকে ছায়া যদি থাকে ওইদিকে রাখবো, এইখানটা ছায়া আছে। চলো এইখানটায় ফাইনালি গাড়িটা রাখবো। ফাইনালি চলে আসলাম রামসাগর পুকুর পাড়ে। আর ভাই যেটা ভেবেছিলাম সেটা একদমই হয়নি ভাই, আজকে পুরো ফাঁকা, সেরকম পরিমাণে লোকই নেই। কারণ ভাই এই রোদে কে আসবে বলো তো, আমরা এদের কাজ নেই খেতে, তাই আমরা এসেছি। এখানে কি করতে এসেছিস বল? আমি এখানে ঘুরতে এসেছি। ঘুরতে? শুধু ঘুরতে? হ্যাঁ। আচ্ছা তুই? ঘুরতে যাচ্ছি আমি, আর কি শুনে আসবো? না সত্যি কথাটা বল, এ কি করতে এসেছে, সত্যি কথা বল। আমি ঘুরতে আসছি। না ঘুরতে আসেনি, এখন এদের ফটো সিজন চলছে ভাই, এরা ফটো তুলতেই ব্যস্ত। বলছিলাম ভাই যাই কর, আর লাইফে কোনো মেয়েকে বিশ্বাস করিস না। এবার মুখ তুলে হাস।
গাইস তোমরা কি সিরিয়াস ভাবলে ভাই মজা করছিলাম ওর সঙ্গে, কিছুই হয়নি, জাস্ট একটা ভিডিওর কন্টেন্ট একটা। দেখো খুব জোরসে ফটো তোলাতুলি চলছে, এদের কোনো কাজ বাজ নেই ভাই। এই ছেলেগুলো ঠিক আছে, এই 3টে ছেলে ফালতু ঘোরাচ্ছে। বলছি চপালি না যাবো না, এখন থাকবো। ভাই এখানে মেয়ে নেই, আমরা কি করবো বলো? তাহলে তোরাই তো বলতিস থাক, একটু পরে যাবো, একটু পরে। একটু কেন? পরেই তো আসবে সব, কোনো আসল কাজ কোনো বাজ নেই তো এদের, ঠিক আছে। কাকে ডাকছে কে, সে এখনো অবধি আসেনি, তার জন্য ওয়েট করছে। আর এইদিকে ব্লগ দেখছে ভাই, দেখো ব্লগ দেখো। আমাদের পেছনে দেখো বার্থডে সেলিব্রেশন করছে, ঠিক আছে। সকাল বার্থডে সেলিব্রেশন হয়ে যাচ্ছে, কেক ফেক কাটিং হয়ে যাচ্ছে। সামনে কি আসছে হয়তো কোনো মানে হয় এখানে হওয়ার, দিন দুপুরবেলা করতিস এরা। মানে এর কথা অনুযায়ী দিনের বেলা বার্থডে সেলিব্রেশন করা যাবে না, সেটা রাত্রে করতে হবে, নাহলে বার্থডের কোনো মানে হয় না। ওটাই তো মেন জিনিস ভাই, তোমরাই বলো, রাতেই তো দরকার এগুলো না। পরিস্থিতি বুঝে করতে হয় সব কিছু, সেটা ব্যাপার না। ফাইনালি গাইস আমরা বেরিয়ে পড়েছি রামসাগর পুকুর পাড় থেকে, ডান দিকে নেব। এটা থেকে আমাদেরকে এখন নিতে হবে বাম দিকে, চলো বাম দিকে যাই। আমরা আবারও এসে গেছি রেল ক্রসিং এর কাছে। জানি না ভাই রেল আটকে আছে না নেই, মনে হচ্ছে তো নেই, কারণ সবাই হু হু করে বেরিয়ে যাচ্ছে, কাছাকাছি চলে এসেছে। এ ভাই গেট পড়ে গেছে, আমাদের ভাগ্যটাই খারাপ। ফাইনালি জ্যাম ছাড়লো, এতক্ষণ ধরে প্রায় 5 মিনিট ধরে আমরা হয়তো দাঁড়িয়েছিলাম, তারপরে ট্রেনটা আসলো, দেন বেরোচ্ছি এখন। তো চলো বাড়ি থেকে যাওয়া যাক। দেখেছো ভাই কত লম্বা লাইন লেগে গেছিলো এই সাইডে, মানে ভাবো কত গাড়ি এসে পিছনে দাঁড়িয়ে থাকে। বলছে ভাই জোরে চালাতে, কিন্তু আমি তো জোরে গাড়ি চালাই না, তাও হালকা করে একটু টানি এদের জন্য। চলো যাওয়া যাক, চলো একটা টান দেওয়া যাক নাকি? ভাই এই জোরে দিয়ে কি হবে বলো তো, এই সামনে যদি আবার বাম্পার চলে আসে তখনই আবার স্লো করতে হয়, এটাই তো বিরক্ত লেগে যায়। একটা প্লেন হাইওয়ে হয় ঠিক আছে, হাইওয়েতে কোনো অসুবিধা নেই, কারণ একদম তুমি ট্রেনে বেরিয়ে যেতে পারবে। আর এখানে ভাই সামনে বাম্পার, টার্নিং, রাস্তায় লোক চলে আসছে, আমার সঙ্গে রেস করে বাবা রে বাবা। ও যখন একসঙ্গে বেরিয়ে আসি ঠিক আছে, কেউ একজন যখন স্পিড দিচ্ছে আরেকজন তোমাকে ওভারটেক করতে আসছে, তো স্লো হয়ে যাওয়াই দরকার, কারণ দুজন যখন রেসারেসি করবে তখন দুজনের মধ্যে হয়তো সামনে থেকে একটা গাড়ি আসবে, তখন কারোর না কারোর সঙ্গে হয়তো ধাক্কাধাক্কি হয়ে যেতে পারে। কোনো বাই চান্স যদি কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়ে যায় তখন কি হবে? তাই একজনকে স্লো হয়ে যাওয়া দরকার, একজন যাচ্ছে একজন টেনে বেরিয়ে যাক। যখন ও একা যাবে না তখন ওকে আর ভালো লাগবে না, ও নিজে থেকেই আবার স্লো হয়ে যাবে। আর তোমাদের ব্লগটা কেমন লাগছে আমাকে একটু জানিও। ব্লগটা এরকম ব্লগ ভালো লাগছে কি আলাদাভাবে করতে হবে সেটা জানিও, কারণ আমি তো ভাই মোবাইলে হেলমেটে করছি না, আমি মোবাইলটা একজনকে হাতে ধরিয়ে দিয়েছি, সে করছে। তো তোমরা যদি এরকম ব্লগ পছন্দ করো তাহলে অবশ্যই বলবে, আমি এবার থেকে মোটো ব্লগ করা শুরু করবো তাহলে ভাবছি। তো দেখা যাক তোমাদের কীরকম সাপোর্ট পাই, তোমাদের সাপোর্টের উপরে সব কিছু নির্ভর করবে। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি এবার থেকে ভাবছি মোটো ব্লগ করবো। ধোঁয়াশা ভরা রাস্তাতে, কিন্তু দুঃখের বিষয় একটাই ভাই, এখানে রোদ, ধোঁয়াশা নেই। তুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, ঘর ছাড়িনি ভাই, ঘরে আবার ফিরে যাচ্ছি, ঘর ছেড়ে এসেছিলাম আবার ব্যাগে ঘরে চলে যাচ্ছি। আমাদের এখানকার রাস্তা কিরকম দেখো, মিডিলে রাস্তা, এই সাইডে খাল, এই সাইডে খাদ, তোমরা যেই দিকে যাবে চলে যাবে, ডান দিকে গেলে খাল, বাম দিকে গেলে খাদ, চলে গেলে কাদার ঘর। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।